কারো বাবার নাম জেনে তোমার বাবা উদ্ধার হবে, তোমার বাবাকে সেটা জানতে হবে। তোমার বাবাকে বলে আধার কার্ড দেখলেই বোঝা যাবে, বলে না এটা বাবা না, তাহলে বাবাকে আমরা সেটাই জানি না, কিন্তু অন্যের বাবাকে এই জানি, হয়তো অমুকের বেটা তো, আমি জানি, কিন্তু নিজের বাপকে সেটা সম্পর্কে অনেকটা সন্দেহ আছে। বলো রাধে রাধে। তাহলে কি হলো? কে বলবে শান্তি পায় না? ভগবান অন্তর্যামী। আপনি শুধু সৎ ভাবনা করে বসে থাকুন, সৎ গুরু আপনাকে খুঁজতে হবে না, গুরু আপনাকে খুঁজবে। বলো রাধে। গরু রাখালকে খুঁজে না, রাখাল গরুকে খুঁজে। গরু রাখালকে খুঁজে। ফুল ভ্রমরের কাছে যায় না, ভ্রমর ফুলের কাছে যায়? কিরকম জানেন সব, খুব সুন্দর সুন্দর কথা জানেন, কিন্তু জায়গায় ভুল হয়ে যায়। এত জানি তবু ভুল আসবে না, আমাকে যেতে হবে, এটাও অনেক সময় ভুল করে। সদ্গুরু খোঁজার না নয়ন আছে, না জ্ঞান আছে, না শক্তি আছে, শুধু সৎ ভাবনা চাই, সৎ প্রার্থনা চাই, বাস বাস। এইটুকু এইটুকু কাজ আপনার, বাকিটা ওনার। কারণ গুরু মনুষ্য নয়, গুরু স্বয়ং চিদানন্দ মূর্তি, গুরু ভগবানের নিবেদিত বস্তু, চিন্ময়। চিন্ময় যিনি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তিনি চিন্ময় আত্মা, শুদ্ধ আত্মা। তাকে দিয়ে ভগবান তার কাজ করে। ভগবান তাদের ভিতরে আবেশাবতার হয়ে তার কাজ করে, উদ্ধার লীলা, মুক্তির লীলা করে। মনুষ্য শরীর যখন চিদানন্দময় হয়ে যায়, কখন? দীক্ষা কালে শিষ্য যখন গুরুকে করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন আমরা আমাদের দেহ মন চিত্ত শ্রী গুরুতে অর্পণ করে দিয়ে সেবক হয়ে যায়, কৃষ্ণ দাস হয়ে যায়, তখনই শ্রীকৃষ্ণ আমাদের আত্মা সম করে নিজের করে নেয়। এই জন্য সেই চিদানন্দময় দেহে শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ ভজন এই জড় দেহে হয় না, জড় বুদ্ধিতে হয় না, চিদানন্দময় বুদ্ধিতে শ্রীকৃষ্ণ ভজন হয়। এই জন্য সেই চিদানন্দময় শরীরধারী শ্রী গুরু আপনাকে খুঁজছে। আপনাকে খুঁজতে হবে না, আপনি শুধু পথে বসুন, দেখা হয়ে যাবে পথে শ্রী গুরু আপনাতে উদয়। শ্রীমদ্ ভাগবতে একটি শব্দ প্রয়োগ করা হয়েছে, সুখদয়। এই শব্দ উল্লেখ করা হয়েছে, সুখদয় মানে সুখের উদয়, সুখের উদয়, সুখদয় দুটোই। সেই কালে সুখদেব গোস্বামীর উদয় হলো, সেই কালে সুখ পাওয়ার সময় হলো সুখের। সদ্গুরু মানে শান্তি, সঠিক পথ পাওয়া, সঠিক পথে চলা, তখনই সুখের উদয় হওয়া। হেন বেলা সুখদেব গোস্বামী সেই জায়গায় বিনা নিমন্ত্রণে। বলো রাধে রাধে। এখানে সবার তো নিমন্ত্রণ আছে নাকি? নাকি একই না? একই না? হ্যাঁ, আমাকেও পর্যন্ত ডেকেছে সেবা করার জন্য।
হ্যাঁ, হরিনাম শুনতে বলছে, নিমন্ত্রণ না করলে আমি আসতাম না। আমাদের মান সম্মান তো আছে নাকি? হ্যাঁ, খাই বলে কি যেখানে যেখানে খাবো না, ডাকবে না খাবো, মান সম্মান আছে। এই সেই খেপা করা যাবে, তাহলে না হয় ভেবে দেখ। তবে সবাই আমরা নিমন্ত্রিত হয়ে এসেছি, কিন্তু পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে নিমন্ত্রণ আপনারা গান মেরে দিলেন, নিমন্ত্রণ করে আপনারা কি সেদিন কাল্লো বলো? একটু আগে ব্যাখ্যা করা হলো কাকে পাওয়ার জন্য বসলেন রাস্তায়। উদ্দেশ্য আপনি তাই মহতি পথে বসলেন, মানে তো তাকেই নিমন্ত্রণ। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। রবি ঠাকুরজির কথা মিল আছে। পূর্ণ হোক এ মহা জীবন। যেখানে যজ্ঞ হবে সব আমার যজ্ঞেশ্বরের যজ্ঞ, সেখানে আমারও অধিকার আছে, সেখানে আমারও নিমন্ত্রণ আছে। এই বাবার কথা অনুযায়ী ওখানে নিমন্ত্রণের অপেক্ষা রাখবেন। যেখানেই এই মহাযজ্ঞ হবে আমার নিমন্ত্রণ সেখানে আছে, কারণ আমি তো ওই পাওয়ার আশায় বসে আছি। তাহলে কি হলো? শুকদেব গোস্বামীকে নিমন্ত্রণ করা হলো মানে কি অন্তর থেকে চাওয়া, আর চাওয়া অনুযায়ী স্বয়ং ভগবান ওখানে প্রেরণ করিয়ে দিলেন তার এজেন্ট, তার ভক্তকে ওখানে পৌঁছে দিলেন। এই জন্য ভাগবতের মর্মার্থ হচ্ছে এটা, ধৈর্য রাখো, ধৈর্যচ্যুতি হইও না, ধরে রাখো। যেমন অনেকে বলে আসলে ভাগবতে যেরকম শুনি আমার গুরু বোধ হয় সেরকম, জানেন না? বলো রাধে রাধে। সেই যে একটা মন্ত্র দিয়েছে, কতবার বলছি আর কি মন্ত্র নাই, আর তাদের গুরু 9টা মন্ত্র দিয়েছে। তারা বলে আমানকার 9টা মন্ত্র, তোর কটা? আমি লজ্জায় পড়ে যাই যে একটা। কেন এটা তুলে ধরলাম? ভ্রান্তি দূরীভূত করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, ভাগবতের কথা বলাটা আমার দরকার। আসলে মন্ত্র 9টা নয়, মন্ত্র 4টা নয়, 5টা নয়, 3টে নয়, 2টো নয়, মন্ত্র একটা। পৃথিবীতে তত্ত্ব কটা বলুন দেখি, তত্ত্ব কটা? তত্ত্ব কটা? বস্তু কটা? একটা। তত্ত্ব একটা, পদ একটা, ধর্ম একটা, ভগবান একটা। যদি জীবনের তত্ত্ব জানতে হয় তাহলে কৃষ্ণ শুধু ভগবান স্বয়ং। ভগবানকে জানলেই সব জানা, বাকি সব রথ থেকে যাবে। মন্ত্র একটা, সে মন্ত্র গীতায় আছে। বলুন তো, গীতা তো সকলেই বাড়িতে রেখেছেন আর পড়ছে। বাবা, গীতাতে মন্ত্র আছে, একটাই মন্ত্র স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন। দেখি, ও প্রণব মন্ত্র। গীতায় ওম এই শব্দটাই কেবল প্রথম মন্ত্র। এই জন্য সকল মন্ত্রের আগে ও কিছু বলো না বলো, সকল তত্ত্ব এই ওমের মধ্যে আছে। একটা অক্ষর, ব্যাকরণে 3টে বলা হয়েছে, অ উ ম, 3টে অক্ষর দিয়ে অ। এই মন্ত্রই কেবল মন্ত্র, যেটি ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রাপ্তি হয়েছে। ও প্রণব মন্ত্র। গীতা পড়ুন আর এই মন্ত্র বের করুন। একটাই মন্ত্র,
যে গুরু দি, যে কোনো গুরু দি সাধন করবে যে, সেটাই তো আসল মন্ত্র। সদ্গুরু দেবে, আপনি যদি জপ না করেন, ভালো মাস্টার দিলে ছেলে যদি না পড়ে, মিলিয়ে নিতে হবে। সাধন তো আপনি করবেন, গুরু পিছনে পড়ে থাকবে, আপনি এগিয়ে যাবে। যে যেমন সাধন করবে, এই জন্য গুরুকে দোষ দেবেন না। কোন দিনই আপনার মন্ত্রের সাধন সিদ্ধি হবে না। গুরু যেমনই হোক, তিনি যেটা দিয়েছেন তার সাধন করে আপনি ফসল তুলুন। কিষণ ছটা গদ খেজুরে আলে বসে কেবল তামাক টানা। আপনি ভজন করবেন না, সাধন করবেন না, জপ করবেন না, আপনি কি করে তার ফসল প্রাপ্ত হবে? আলে বসে কেবল তামাক খাবেন, ধূমপান খাবেন, তাস খেলবেন, গল্প করবেন, লোকের সমালোচনা করবেন, নিন্দা করবেন, তাহলে আপনার ভেতরে হরিনামের প্রকট হবে কি? সাধন উদ্গম। এই জন্য মন্ত্র একটা, আর মন্ত্র যার যত ছোট মন্ত্র হবে তার সাধন তত এগোবে, একাগ্রতা বাড়বে। বহু মন্ত্র নয়, মন্ত্র একের সাধন। কারণ ঈশ্বর এক, ঈশ্বর দুজন নাই, তত দুটো নাই, তত একটাই, পথ একটাই। এই জন্য যার হৃদয়ে যেরকম সাধন হচ্ছে তার পথ তত কমছে। গোবিন্দ চরণ বলো রাধে রাধে। শ্রীমতী রাধিকার স্বামী মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া। কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার স্বামী মিলিল
খিদে লাগছে কি লাগেনি? আমি কি অন্যের কথা বললাম? অন্যের তো ব্যবস্থা আছে, খোলা আছে, গেলেই পাবে। আমি বলছি হরি নাম শোনার কি আর খিদে লাগছে? যদি খিদে থাকে তাহলে আরো একটু দেবো, আর যদি মিটে যায় আমার দোকান বন্ধ করে দেবো। হবে? আর 1 মিনিট হবে? বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি এরপরে আজকে তো গতকাল এখানে নামযজ্ঞ হয়েছে, দধি মঙ্গল বাকি আছে, আমরা সুখ উদয়টা সমাপন করিনি। গুরু শিষ্যের মিলনটা হয়ে যাক নাকি? না পরে আবার একদিন আসবে? আজকে সেরে নেব। এখানেই সারবো না অন্য জায়গায় সারবো? বাবা বলতে চাচ্ছে প্রদীপ বাবুই প্যান্ডেল বানছে, এখানেই সেরে দাও, আমার বাড়িতে অত খরচা করবো না। ঠিকানা দিয়ে দিয়েছে, গেলেই যেতে পারি। বনমালী কলেজ, খুব সুন্দর। তাই যাই হোক, সুখদেব গোস্বামী এলে, বেশটা কি দেখা হয়েছিল? একবার সামনে বসে আছো, দেখা হয়নি? রাস্তার ধারে বাড়ি, রাস্তার ধারে বসলে অনেক কিছু দেখা যায় না? সুখদেব গোস্বামীকে দেখা গেল না? সুখদেব গোস্বামী ল্যাংটা, আপনাদের আমাদের ভাষায় ল্যাংটা। তাই ইনি ভাগবত কথা বলবেন যে প্যান্ট পরতে জানেন না, যে ধুতিটাই বললো না, যে কি করে হরি কথা বলবে, ভাগবত কথা বলবে, এটা কি ভাবা যায়? বলো রাধে রাধে। আচ্ছা, আপনারা কি না কি করবো? আপনাদের কাপড় পরা আছে তো? হ্যাঁ না বললে ভালো হয়, তাহলে সেরে দেবো, নাহলে বেড়ে যাবে, তখন খিদেও বেড়ে যাবে। বলুন, আপনারা কাপড় পরা আছেন না নেই? বলুন বলুন বলুন। হ্যাঁ, ঠাকুমা কি বলে জিজ্ঞাসা আছে মা? হ্যাঁ, আসার বেলা কটা শাড়ি ছিল? কটা শাড়ি ছিল? ছিল। যাবার বেলা কটা যাবে? আলমারি সমেত হবে না? হ্যাঁ, আজকেই একজন কৃষ্ণ ভক্ত আশ্রমে এসে সকালবেলা বলছে, গুরুজি তো আমার মত ঘুরে গেছে। কি বলে? যখন আমার মা মরে গেল তখন মিটিং বসে গেল, কি মায়ের কানের গয়না কে নেবে, গলার হার কে নেবে, এই নিয়ে মিটিং বসে গেল। বাবা যখন মরে গেল, বাবার হাতের আংটিটা কে কে নেবে, মিটিং বসে গেল। আমি দেখলাম মানুষ মরে গেল, তার জন্য শোক নেই, দুঃখ নেই, পুত্র সন্তান কন্যা মিটিং করছে, কে কত দিবি সাথে। তাই এই যদি মানুষের বিচার হয়, কে যাবে সঙ্গে? খালি হাতে এসেছো, ল্যাংটা এসেছো, যাবার বেলাও বলো। তাহলে আপনারা বললেন যে আমরা শাড়ি পরে আছি, কাপড় জামা পরে আছি, এটা না। ভগবান কোনোদিনই কাউকে ল্যাংটা পাঠান না। আসল তত্ত্বটাই তো জানি না। জব সংখ্যা অনেক হয়ে গেল, এখনো ফেয়ার এন্ড লাভলি মাখতে ছাড়ি না। কালকে এক বৈষ্ণবের সঙ্গে 82 বছর বয়স, চুল একটাও পাকেনি, আমি খালি তার মাথার দিকে তাকিয়েছি, সে আমার দিকে তাকিয়ে আছে। শেষকালে সে বলতে বাধ্য হলো, আপনি কি কিছু খুঁজছেন? আমি আপনার পাকা চুল খুঁজছি। সে বলে ও পাকবে নি তো। আমি তো সবসময় গোদরেজ মাখি। আরে আপনি সাধু মানুষ, আপনি গোদরেজ কেন মাখে? না বলে চুলটা যদি কালো থাকে তাহলে বৌমার বাবা মাটা তবু একটু আদর যত্ন করবে, আর যদি চুল পেকে যায় বলবে বুড়ো ওখানে বসে।
তাহলে দেখেন ঝোলা বি হাতে আছে, হ্যাঁ, তিলক বি আছে, বৈষ্ণব সংস্কার বি নিয়ে নিয়েছে, কিন্তু চুল কালো করে কথা কাকে দেখাবে? এরা কি কাপড় জামা পরে আছে? প্রেম সে বলো, কত দূর এগোলো? যদিও সত্য কথা, গায়ে লাগার কথা, কিন্তু না বললেও তো আমাদের কীর্তন হবে না। মানবেন কিনা, কালী মাখা বন্ধ করবেন কিনা, ওটা তো আপনার ব্যাপার। কালকে আর আমার সঙ্গে কারো দেখা হবে না। আপনি কালো করলেন কি সাদা করলেন আমি আর দেখবো, কিন্তু যেটা বলার কথা সেটা তো বলতে হবে, না হলে তো ওই 3 ভাগ যে হবে তার 1 ভাগ তো আমিও বাদ পড়ে যাবো। তাহলে তুই তো সব মিথ্যে কথাগুলো বললি, একটাও তো সত্য বললি না, সব গায়ে হাত বুলিয়ে ভোট নিয়ে নিলি। ও চলবে না। আমাকে ভোট দাও আর না দাও, সঙ্গে থাকো না থাকো, মানো চাই না মানো, যেটুকু বলার কথা বলো, তাই গো। তাহলে ভগবান কাউকে নির্লজ্জ হয়ে পাঠায় না, বসন দিয়েই, যেটা সুখদেব গোস্বামী পড়ে আছে ওটাই প্রকৃত বসন। মানে কি বসন কোনটা? যেটা আপনাকে গ্রিন রুমে খুলে রেখে চলে যেতে হবে সবাইকে, বলুন সেটা কোথায়? এই কাপড় নয়, এই যে এই সব নয়, এইটাই কাপড়। দেহটাকে কাপড় বল। গীতা বোধ হয় কেউ পড়ে জীর্ণানাং বসনাং যথা, জীর্ণ বসন যেমন ত্যাগ করে মানুষ আবার নতুন বসন করে আনন্দে, ঠিক সেইভাবে মানুষ দেহ ত্যাগ করে, জামা কাপড় ত্যাগ করে আবার একটা নতুন দেহ প্রবেশ করে। তাহলে এটাই শেষ কথা। তাহলে কোনটা আমি, কোনটা? দেহটা হচ্ছে পোশাক, আত্মা হচ্ছে আমি। আত্মাকে আবরণ করে দিয়েছেন ভগবান এই দেহরূপী পোশাক। পোশাক পরিয়েই তিনি পাঠিয়েছে। এখানের এ পোশাক পোশাক না, আসল পোশাক স্বয়ং ভগবান দেন। তুমি যেরকম সেরকম, তোমাকে সেরকম দেহ। যদি তুমি কুকুরের আচরণ করো, নষ্টামির আচরণ করো, তাহলে এরপরে তোমার বসন হবে, কাপড় জামা হবে কুকুরের দেহ। শিয়াল, কুকুর, বিড়াল, ছাগল, এগুলি এদের স্বভাব অনুসারে পোশাক প্রাপ্ত হয়েছে। তুমি মানুষের পোশাক পেয়েছো, মানুষোচিত ব্যবহার করো, আবার পেলেও পেতে পারো, না হলে হারিয়ে যাবে পোশাক। হলো রাধা মাধব কি, সুখদেব কি ল্যাংটা? ল্যাংটা এতক্ষণে বোঝা গেল ল্যাংটা না, আমরাই ল্যাংটা, এখনো জ্ঞান হয় না। তাই আদৌ যে এগুলো কিছুই নয়, এগুলোর কোনো মূল্য নেই। শুধু মূল্য ততক্ষণ তুমি দিতে পারো এই দেহ পাইয়া যদি কাজের কাজ করতে পারো, যে কাজের ফল, যে কাজের ফল সকলে পাবে, যে কাজের ফল তোমার যেখানেই মরো না কেন তোমার সঙ্গে যাবে। রাধে রাধে। আপনার মতো একটা ঠাকুমা আমাকে বলে, শ্যাম তুমি বৃন্দাবনে যাবে? কেন? বলে বৃন্দাবনে আমি বৎসরে 2 বার করে যাই, গেলে ওখানে কম্বল পাওয়া যায়, টাকা পয়সার অভাব নাই, শুধু সাধুদের সঙ্গে একটু তিলক তিলক করে বসে গেলেই কত দক্ষিণা পাবি, কত কম্বল পাবি। আমি তো এনে এনে সব নাতি পুতিকে দিই। ঠাকুমা কেন বৃন্দাবনে যায়? এইবার দেখেন বৃন্দাবনের ফল কি ওই ঠাকুমা পাবে যে গোবিন্দ দর্শনের জন্য গেছে? তাহলে এখানে কে কি ফল পাবে? টাকা পয়সা সঞ্চয় করছে, ওগুলো কি সঙ্গে যাবে? ও তো এখানে থেকে যাবে পোশাকের সঙ্গে। তাহলে আপনি কি নিয়ে গেলেন?
যমরাজ নিয়ে যাচ্ছে, ভগবান রাস্তায় দাঁড়িয়ে গেছে ছদ্মবেশে, দাঁড়িয়ে গিয়ে বলছে যমরাজ একটু ছেড়ে দেবো, ওর সঙ্গে দুটো কথা আছে। কি কথা? যে মরে গেছে তাকে ভগবান বলছে তোমার ব্যাগটা না। সে বলে আমার ব্যাগ কি করে হলো? আরে তোমারই ব্যাগ, তুমি নিয়ে না। সে যে মরে গেছে সে বলছে ব্যাগে কি আছে? আমি কি করি? বলে তাহলে ওতে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা কি তুমি আনতে পেরেছো? কোথায় রেখেছিলে? বলে ব্যাংকে। পাসবই কোথায়? বলে না। যে মরে যায় সে পাসবই নিয়ে যাবে? তাহলে মরার আগে হয়তো পকেটে রাখতে হবে রে। বলে না, তুমি তো টাকা পয়সা না, তাহলে কি তোমার আমার ছেলে বৌমা কি ব্যাগে আছে? বলে ছেলে বৌমা তো শ্মশান পর্যন্ত এসে দুটো কাঠ দিয়ে পালিয়ে গেছে। বলে তাহলে কি আমার বউ? বলে সে তো অনেক আগে দরজা গোড়ায় পেরেক মেরে, এদিকে পোড়া হয়নি, দাহ হয়নি, সে বাক্স খুলে দেখছে রামার বাবা কি কি রেখে গেছে। বলে তাহলে ব্যাগে আছে কি? ভগবান বলে তুমি করেছো কি? মনে করো কি করেছিলে, ব্যাগে থাকবে? বলে তার মানে ব্যাগ না, ব্যাগ দিয়ে দিল যে মরে গেছে। ব্যাগ খুলে দেখে কিছু নেই। বলে প্রভু খালি ব্যাগটা দিলে? বলে তুই কিছু করিসনি তো আমি তোর ব্যাগে কি দেব? ও তো তোর ব্যাগ, কিন্তু কিছু করিসনি। বলে সারা জীবন গাধার মতো খাটলাম, আমি কিছু করিনি, আমি ভগবানের নাম পর্যন্ত করিনি, শুধু খেটে গেছি এবেলা ওবেলা। বলে খেটেছিস, তারা খেয়েছে, 32 পাটি দেখিয়েছে। স্বপনের বাবা তুমি কি ভালো গো, এত দামি হার 32 পাটি দেখেছিস, তোর খাটনি প্রেম সে বললো কোনদিন কি ভলিনি ঘষেনি? ও যে ভলিনি। বলে হ্যাঁ, তুই একবার পা মচকে পড়ে গেছি, কাজ করতে যেতে পারবো নি বলে স্বপনের মা ঘষে দিয়েছিল। বলে তাহলে তোর তো খরচা হয়ে গেছে, খেটেছিস, পা ঘষে দিয়েছে, টিপে দিয়েছে, ব্যাগে তো রাখার মতো কিছু করিসনি। কোনদিন ঈশ্বরকে প্রণাম করেছিস মানব দেহ? তার কীর্তন গেয়েছিস? কোন সাধু সেবা করেছিস? দান ধ্যান করেছিস? করিস। তোর ব্যাগে থাকবে কি? খালি ব্যাগে নিয়েছিলি, খালি ব্যাগে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। ওই গিরিধারী বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন একটু উল্লেখধ্বনি করেন দেখি। ঠিক আছে, মেনে নিলাম, বেলা অনেক হয়েছে, সকলে খাওয়া দাওয়া করেননি, তাই একটু কম জোর হয়েছে, মেনে নিলাম। একটু হরিধ্বনি তো করা যায়। আসলে দেহ তো হরিবল বলে, দেহ তো আমাদের সব রং মশলা বেরিয়ে গেছে, নিগড়ালে কি হয়? এই যে আঁখে কি আছে, আঁখে কি রস, মিষ্টি রস আছে তো। যখন আঁখ মারা হয়, আমি একবার ওই আঁখের রস খাবো দাঁড়িয়েছি,
সে তো মারলো, প্রথমবার ঢুকিয়ে দিল, যা রস বেরিয়ে গেল। আর দাদা এবার ওটা ফেলে দেন, বলে কথা এখনো 5 বার ঢুকবে। আর কি সে তো সাদা হয়ে গেছে, বলে না না এখনো বেরোবে। সত্যি সত্যি দেয়, ঠসা ঠসা বেরোচ্ছে, আবার দিচ্ছে, মুড়ে মুজড়ে এইটুকু হয়ে গেছে। তো তারপরে যেটুকু ছিল নিয়ে চলে আমি আর বলে না আর না। তাহলে এবার ওটা বাদ যাবে না, বাদ যাবে না, এবার জ্বালানি হবে। তা আমাদের সংসার তখনই ছেড়ে দেয় যখনই পুরো রস দেখবেন কিছু মানে বিধবা হয়ে সাদা কাপড় পরে হরি বল শেষকালে বয়স্ক লোক এই 85 বছরে এসে একটু দীক্ষা টিক্ষা নিয়ে হরে কৃষ্ণ বাবু আমি নুইতে পারবো নি, বাবু তোমাকে প্রণাম করবো ভাবছিলাম। আর নুইবেন কি করে, রস আর আছে? সব তো নিগড়ে নিয়েছে সংসার কলে ঢুকে। আপনি নুইতে পারেননি, তুলসী পাতা তুলবেন কি করে? আমাকে নাই প্রণাম করেন, গোবিন্দকে বলে আমি পারিনি, এই রকম করি। গোবিন্দ আপনাকে কৃপা করবে। আর তো কেউ খেতে পারবে না, আপনার ভিতরে কোনো রস নাই। এবার আপনি শুধু নিম কাঠে যাবেন, আপনার আর কি কাজে লাগবে? সব রস তো মেশিনে। আমরা বলি না আর 2টা দিন সাহেব সুন্দর প্রভু ছেলেটার বিয়ে দিলে আশ্রমে এসে আপনার সঙ্গে কীর্তন করো। ছেলের বিয়ে হলো, বৌমা হলো, নাতি হলো, তারপরেও সে আর আসে। কারণ বৌমা বলে দিয়েছে আমরা একটু এনজয় করতে যাব, তুমি নাতিটাকে দেখবে, ঘর বাড়ি দেখবে কে? তোমাকেই দেখতে হবে। তো আমরা এখন একটু এরা এখন কুকুর হয়ে পাহারা দিচ্ছে, বলো মানে শেষ রসটাও বের করে ছিবড়া হয়ে গুরুদেব আপনাকে বলেছিলাম আসবো, এইছি। আর তোমার জন্য তো নাচ ডাকতে হবে, কারণ তুমি তো উঠতেও পারবে না। এ বেলা গরম জল, ও বেলা গরম জল, তুমি কি গুরু সেবা করবে? তোমার সেবার ব্যবস্থার জন্য লোক লাগবে। ছিবড়া গুলো আশ্রমে থাকবে, আসে ছিবড়া যাদের ভেতরে আর কোনো। আমি বলি এখানে আমাদের আশ্রমে ওর কোনো চান্স নাই। যদি ডাব নারকেলের চেয়ে ডাবের দাম, এই তো স্বীকার করো, নারকেল যদি ভালো হতো তার দাম কেন কম? নারকেলের জল খেলে পেট ভুড়ভুড় করবে, ডাবের জল খেলে শীতল। এই জন্য যা করো, যতক্ষণ শক্তি আছে, প্রেম আছে, নিতাই বলো। আজকে এই পর্যন্ত সুখদয় সুখদেব গোস্বামী উপস্থিত হলেন, সবাই উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌর প্রেমানন্দে হরি বল শ্রী রাধা। হরিনোট, আচ্ছা হরিনোট হবে, এরপরে তো আরেকটা কাজ আছে, ছোট্ট করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হরিনোটের পরেই আপনারা মহাপ্রসাদ পান, সবাই একবার হরিধ্বনি দেয়, বাতাসার জোগাড়টা করেন। নিতাই গৌর প্রেমানন্দে। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে
যে সুন্দর সুন্দর ভগবানের শাশ্বত বাণী যিনি শোনালেন তিনি হলেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্যামচন্দ্র দাস প্রভুপাদ। যে বাণীগুলো শোনালেন সেই বাণীগুলো যদি আবার পুনরায় অনুধ্যাসন করতে চান, এনার লিখনির ছোট ছোট গ্রন্থ বা বই রয়েছে, সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন, বা আশ্রমে তুলসীর মালা বানানো হয়, অরিজিনাল তুলসীর মালা রয়েছে, সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন। এখন পাতাশহরী নোট, আর তারপরে মহোৎসবের সমাপ্তি দধিমঙ্গল। প্রেম সে বলনি নাই গো প্রেমানন্দে, ও করি বলে আমার ঘোর নাচে, ও করি বলে আমার নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। ও তার রাঙা পায়ে সোনার নবর নজন বাজে, ও তার